জ্যোৎস্না রাতে চাঁদের আলোয় টালদিঘি পুকুরের জল যেমন ঝলমল করছে আরো। গভীর রাত, চারিদিকে শুধু নিঃশব্দ, শোনা যাচ্ছে শুধু ঝিঝি পোকার ডাক, আর সাথে সাথে ধূপ ধাপ করে তাল পড়া শব্দ। সেই গোটা গ্রামের মধ্যে ছিল একটাই তাল বন। সারি সারি তাল গাছ থাকলেও সেই গ্রামের মানুষ কোনোদিন কোনো তালও কুড়িয়ে খেতে পারতো না, কারণ সেই তাল বনে বাসা বেঁধেছিল এক ভূত আর এক শাকচুন্নি। কেউ যদি ভুল করে তাল গাছ তলা দিয়ে যেত, সে আর পিছে বাড়ি ফিরতে পারতো না। তার মাথায় তাল ফেলে ঘাড় মুটকে খেত এ ভূত আর শাকচুন্নি। তাই গ্রামের মানুষ তাল খাওয়া একেবারেই ছেড়ে দিয়েছিল। সেদিন গভীর রাত, ধাপ করে তাল পড়েই চলেছে। তখন সবাই ঘুমিয়ে, শুধু চোখে ঘুম ছিল না বানি আর ডগাইয়ের। দিদি, ওই দিদি, শুনতে পাচ্ছিস? তাল বনে কত ধুপধাপ করে তাল পড়ছে। চল না দিদি, কতদিন ধরে তাল পিঠে খাইনি, তালের বড়াও খাইনি। চল না দিদি, মা তো ঘুমাচ্ছে, কিছু বুঝতে পারবে না। চল না দিদি, চল। তুই কি পাগল হয়েছিস ভাই? জানিস না ওই তাল বনে ভূত থাকে, যে একবার যায় সে আর ফিরে আসে না, আর ভূত সেখানে ঘাড় মোটকে তাকে মেরে ফেলে। আমি যাব না বাবা, সেই ভূত থাকে ওখানে, আর তোকেও যেতে দেব না। চুপচাপ ঘুমিয়ে থাক বলছি। আরে বাবা, ভূতেদের তো ঘুমে পায় তাই না? এখন মনে হয় তারা ঘুমোচ্ছে। তুই চল তো। এই বলে ডগায় তার দিদি বাণীকে নিয়ে যায় তাল বনে। তার মা তখন ঘুমিয়ে কিচ্ছু টের পায় না। আর এদিকে দেখো গিন্নি, কতগুলো তাল পড়েছে। কতদিন হয়ে গেল তালের বড়া আর তালের পিঠে খাইনি। তুমি তো এসব বানাতে পারো নাকি? মরণ, কতদিন তো মরে গিয়েছো, ভূত হয়েছো, আর তুমি এটা জানো না ভূতেরা কি আগুন জ্বালাতে পারে? কে তোমাকে তালের বড়া ভেজে খাওয়াবো? ওসব আর খেতে হবে না, তুমি কাঁচা তেল খেয়েই মনের আশা শান্তি মিটাও। আরে তুমি রাগ করছো কেন? ওগুলো কারা? দেখো গিন্নি, হেঁটে আসছে। ওগুলো কারা? এইদিকেই আসছে। হ্যাঁ, কিন্তু এটা তো বাচ্চা ছেলে আর মেয়ে মনে হচ্ছে। বেটাদের এত সাহস! আসুক আগে, দেখাচ্ছি মজা। তারপর বানি আর ডগায় তালতলার দিকে এগিয়ে যায়। সেখানে যেই একটা তাল বস্তার মধ্যে ভরায়, তখনই ঝপ করে কে লাফ মারে। বানি আর ডগায় ভয় ভয় করে পিছনে তাকিয়ে দেখে সামনে দাঁড়িয়ে আছে ভূত আর শাকচুন্নি। ছেড়ে দাও আমাদের, আমাদের বাড়ি যেতে দাও। আমরা এখান থেকে একটাও তাল নিব না, আমাদের মেরে ফেলো না, আমাদের যেতে দাও। ছেড়ে দেব? তোদের ঘাড় মোটকে রক্ত চুষে খাবো। যেখানে গ্রামের মানুষ এখানে আসতে ভয় করে, আর সেখানে তো তোরা চুনোপুটি, আর তোরা এখানে এসেছিস। তোদের এত সাহস! এবার তোদের মজা দেখাচ্ছি। রাতের বেলা এসেছিস তোরা? তোদের কি জানে একটুকুও ভয় নাই? হ্যাঁ, না না, আমাদের ছেড়ে দাও না, ভাই তো ছোট, ও না তালের বড়া খেতে খুব ভালোবাসে। না না, আমরা তালের বড়া খেতেই তাল কুড়োতে এসেছিলাম। না, আমি আর একটাও তাল নিব না, আমাদের শুধু ছেড়ে দাও, আমাদের মেরো না। কি বলি? তোরা তালের বড়া খাবি? ঠিক আছে,
কিন্তু তোরা তালের বড়া বানাবি, তার আগে আমাদেরকে বানিয়ে দিয়ে যাবি। আর যদি না দিয়ে যাস তাহলে তোদের আর রক্ষে নাই। কথাটা মনে থাকে যেন। না না, আমরা দিয়ে যাব তালের বেড়া বড়া বানিয়ে, কালকে সন্ধ্যাবেলায় দিয়ে যাব। এখন আমাদের যেতে দাও। এই বলে ভূত আর শাকচুন্নি টোকাই আর বাণীকে ছেড়ে দেয়। এরপর তারা কিছু তাল ভরিয়ে বস্তায় তাদের বাড়ি চলে যায় ও চুপচাপ গিয়ে তাদের বিছানায় শুয়ে পড়ে। সকালবেলা তার মা উঠে দেখে উঠানে অনেক তাল রাখা, তাই দেখে তার মা অবাক। তখন সে বাণী আর ডগাইকে ডেকে বলে, আরে এখানে তাল এলো কোথা থেকে এতটি? ওখানে যে ভূতের অদ্ভুত, ওখানে তো কেউ যেতে পারে না। আরে তোরা তাল আনলি কোথা থেকে? সত্যি করে বল আমাকে, তোরা কিছু লুকোবি না। তখন তারা তার মাকে সব ঘটনা খুলে বলে। আর সব কথা শুনে তাদের মা বলে, না না, তোদের আর তালতলা যাওয়া হবে না। যা এনেছিস এনেছিস, আর খবরদার ওই তালতলার দিকে পা দিবি না। যাই হোক, এই তালগুলি দিয়ে তোদের তাল বড়া বানিয়ে দিব। এই কথা শুনে বাণী আর ডোকাই খুব চিন্তায় পড়ে যায়। আর এদিকে সন্ধ্যেবেলায় নামে তুমুল বৃষ্টি, তার সাথে ঘন ঘন বাজ পড়তে থাকে। কি হবে রে দিদি, এত জোরে বৃষ্টি পড়ছে, আমরা তালের বড়া নিয়ে যাব কি করে? তবে কি হবে? আর না গেলে যে ওই ভূত আর শাকচুন্নি আমাদের রক্ত চুষে খাবে। কি করবি রে ভাই? আর এদিকে তার মা তাল ভরা ভাসতে থাকে। আর এদিকে গোটা গ্রাম গন্ধে মম করতে থাকে। সেই তালের বড়া গন্ধে গিয়ে পৌঁছয় ভূত আর শাকচুন্নি নাকে। তখন তারা বলে, কি সুবাস! তালের বড়ার গন্ধে আমার জিভ থেকে টস টস করে জল পড়ছে। ওই দুষ্টু ছেলে মেয়েরা দুটো তো একেবারে এলো না। বেটা দুটোকে হাতে নাতে পাই, তারপরে দেখাচ্ছি। চলো না গিন্নি, গন্ধটা কোথা থেকে আসছে, যাই। হ্যাঁ গো, এই গন্ধে না আমারও তালের বড়া খেতে খুব ইচ্ছে করছে। চলো চলো যাই। তারপর তারা সেই গন্ধে শুনতে শুনতে ডকাইদের বাড়ির রান্নাঘরের কাছে এসে পৌঁছান। আর জানলা দিয়ে ভূত দেখে ডকায়ের মা গরম গরম তালের বড়া ভাজছে। তালের বড়া তালকুড়নি আমি বড় ভালোবাসি, একটা খাবো। দুটো খাবো। তালের বড়া তালের পায়েস টপটপা টপ, সবটা খাবো। ভাজিলে পরে তাঁতির বাড়ি গন্ধে কি আর থাকতে পারি। ভূত তখন জানলা দিয়ে হাত বাড়িয়ে তালের বড়া গপ করে টেনে নেয়। কখনো সে নিজে খায়, তারপর শাকচুন্নিকে দেয়। সেই সময় ডোকায়ের মা রান্নাঘর থেকে বেরিয়ে যায়। তখন ডোকায় আর বাণী রান্নাঘরে আসে। তারা দেখতে পায় কে যেন তালের বড়া টপ করে টেনে নিচ্ছে। আর শুনতে পায় ফিসফিস করে কথা বলার শব্দ। আহা, কতদিন ধরে তালের বড়া খাচ্ছি, সেই একই স্বাদ। মনে আছে গিন্নি, বেঁচে থাকতে তুমি আমাকে কত তালের বড়া, কত তালের পিঠে খাওয়াচ্ছিলে। মরার পর থেকে প্রথমেই তালের বড়া খেলাম, পরানটা আমার জুড়িয়ে গেল। হ্যাঁ গো, ঠিকই বলেছ। তালের বড়া খেয়ে আমার পেট মন দুই ভরে গেছে। চলো এবার যাই। তারপর তাদের সব কথা ডোকায় আর বাণী সব শুনতে পায়। তখন বাণী বলে, দেখছিস ভাই, ওই ভূতগুলো ঠিক আমাদের বাড়ি চিনে চলে এসেছে। আমার নিজের তালের বড়া কড়াই থেকে তুলে সব খেয়ে নিয়েছে। বাইরে তো বৃষ্টি থেমে গিয়েছে, আর তালের বড়া কটা আছে না, চল ভূতগুলোকে দিয়ে আসি সব কটা, না হলে আমাদের ঘাড় মটকে ফেলবে।
এই বলে বানি আর ডগায় তালের বড়াগুলো কুচিতে বেঁধে নিয়ে মায়ের চোখে ফাঁকি দিয়ে তালবনের দিকে যায়। তালবনা ডগায় আর বানিকে আসতে দেখে আবার ভূত বলে, ওই বেটারা আবার আসছে দেখছি, কই হাতে তো তালের বড়া দেখতে পাচ্ছি না। আমাদের কাছে চালাকি, দাঁড়া। বানি আর ডগায় কাছে এসে তখন ভূত তার ডগায়ের গলা ধরে শাকচুন্নি বলে, আমাদের সঙ্গে চালাকি? আমাদের তালের বড়া না দিয়ে তোরা একা একা খেয়েছিস? দেখ, এবার তোদের ঘোড়ার মুখে রক্ত চুষে খাবো। আমি তালের বড়া এনেছি। বানি তালের বড়া তাদের সামনে তুলে ধরে আর তারপর বানি বলে, এই কোটায় তো তালের বড়া ছিল, আর বাকিগুলো তোমরাই তো খেয়ে নিয়েছো। জানলা দিয়ে হাত বাড়িয়ে গরম তেল থেকে টক টক করে তুলিয়ে খেয়েছো। আমরা একটাও তালের বড়া খাইনি। বাকিগুলো যা ছিল তোমাদের জন্য এনেছি। এই নাও, এবার ভাইকে আমার ছেড়ে দাও। ভূত তখন ডকাইকে ছেড়ে দেয় আর বলে, ও, ওটা তোদের বাড়ি ছিল? আহা, তালের বড়া কি স্বাদ! আর তোরা এত ভালো, নিজেরা না খেয়ে আমাদের জন্য আনলি। এমন সুস্বাদু বড়া খাওয়ালে তোদের আর কি মারতে পারি? যা যা, তোদেরকে ছেড়ে দিলাম। তোরা খুব ভালো রে। আর শোন, তোরা এই তাল বাগানে আসতে পারিস তাল কুড়োতে, আমরা কিচ্ছু করব না। কিন্তু হ্যাঁ, একটা শর্তে, তোরা যখনই তালের বড়া বা তালের পিঠা বানাবি তখনই আমাদেরকে দিয়ে যাবি, মনে থাকবে তো? এই বলে দিলাম, ভালো করে মনে রাখবি যা। হ্যাঁ হ্যাঁ শাকচুন্নি কাকি, ঠিক মনে থাকবে। তারপর ডকাই আর বানি সেখান থেকে চলে যাবে আর তাদের মাকে গিয়ে সব ঘটনা খুলে বলে। আর তারা নির্ভয়ে তাল কুড়িয়ে তালের পিঠে, তাল বড়া, নানান রকমের জিনিস বানিয়ে নিজেরে খায় আর ভূতেদের খাওয়ায়। আর তারা তাল কুড়িয়ে তাল বিক্রি করে তারা সুখের সংসার করে। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে আমরা নিত্য নতুন ভিডিও করতে সহায়তা পাবো আপনাদের কাছ থেকে। ধন্যবাদ আপনাদেরকে।